বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো এখানে দেখুন, আজকে আমি বানিয়ে নেব এখানে পটল, আলু আর গাটি কচু দিয়ে ডিমের ঝোল। তো এখানে আমি ডিম তো সিদ্ধ করেই নিয়েছি, আর ডিমগুলোকে দেখুন এখান দিয়ে কাট লাগিয়ে নিয়েছি ডিমের গায়েতে। আর তার সাথে এখানে দেখুন আলু নিয়েছি, তো আলুগুলোকে এইভাবে টুকরো করেছি আর এটাকে একটু ভাপিয়ে নিয়েছি আলুগুলোকে। আর এখানে নিয়েছি পটল, তো পটলগুলোকে এইভাবে টুকরো করে কেটেছি। আর এখানে নিয়েছি গাঁটি কচু, তো গাঁটি কচুগুলোকেও আমি একটু ভাপিয়ে নিয়েছি আলুর সাথেই। আর এখানে নিয়েছি বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি পাতলা করে, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি তেজপাতা। তো চলুন এরপর বেশি না কথা বলে রান্নাটি কিভাবে করব সেটা দেখা যাক। তো রান্না করার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো সরষের তেল। এরপর আমি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে, আর ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো এরপর ডিমটাকে একটু লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে ডিমটাকে ভেজে নেব। তো খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো ডিমগুলোকে। একটু গায়ে গোল্ডেন কালার ধরে নিলেই ডিমগুলোকে আমি তুলে নেব। তো ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে একে একে তুলে নেব তেল থেকে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে একইভাবে একটু লালচে করে ভেজে নেব, আর তার সাথে এখানে দিয়ে দেব গাঁটি কচুগুলো। তো আলু আর কচু দুটোকেই একসাথে ভেজে নেব লাল লাল করে। তো আলুটাকে এখন আমি তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলটাকে। তো পটলটাকে একইভাবে লাল লাল করে একটু ভেজে নেব। তো পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, আর তার সাথে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। তো এরপর লবণ আর হলুদটাকে দিয়ে পটলটাকে লালচে করে ভেজে নেব। তো পটলটাও ভাজা হয়ে গেছে, পটলটাকে তুলে নিচ্ছি এখন। এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, আর দুটো তেজপাতা। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে। তো পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আরও একটু তেল অ্যাড করে দিলাম, কারণ এখানে তেলের প্রয়োজন ছিল। তো পেঁয়াজটা এখানে ভাজাও হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। তো টমেটোটাকেও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর লবণটা দেওয়ার কারণে এখানে টমেটো আর পেঁয়াজ দুটোই নরম হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট। তো এখানে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা, আর তার সাথে সমপরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। তো সমস্ত কিছুকে আবারও কষিয়ে নেব। তো একটু জল অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। তো এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, গাঁটি কচু আর পটলগুলো। সমস্ত কিছুকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালোভাবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে সমস্ত কিছু থেকে। তো এখানে আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে, আর সমস্ত কিছু থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে গ্রেভির জন্য জল অ্যাড করে দিচ্ছি। যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে।
তো আগের থেকেই তো আমার এখানে গাঁটি কচু আলু ভাপানো ছিল। তো এখানে আমি খুব বেশি এটাকে রান্না করব না। তো ডিমটা দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো এখানে দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর এখানে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা স্পেশাল মশলা, যেটা দারচিনি, এলাচ, সাদা জিরে আর কাসুরি মেথি। আর এটাকে হচ্ছে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে, তো সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এরপর মশলাটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়েই এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে পটল আলু আর গাঁটি কচু দিয়ে ডিমের ঝোল। দেখুন এখানে তৈরি হয়ে গেল ডিম দিয়ে আর পটল আলু আর গাঁটি কচু দিয়ে ডিমের ঝোল। তো দেখুন তরকারির কালারটা কতটা দারুণ এসেছে, তো দেখেই তো জিভে জল চলে আসছে। এইরকম তরকারি যদি ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না, এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। আর যারা ডিম পছন্দ করেন তাদের কাছে তো রাজকীয় ব্যাপার এটা। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ বন্ধুরা।